আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউনিয়ন পরিষদের পরিচয়পত্র বা নাগরিকপত্র সনদ তৈরি করতে হয়। আপনারা অনেকেই জানেন না যে নাগরিকপত্র সনদ আর হলো ইউনিয়ন পরিষদের যে পরিচয়পত্র সনদ আর নাগরিকত্ব সনদ দুইটার কিন্তু কাজ একই, দুইটা একই জিনিস। তো চলেন আজকে আমরা চলে যাই। এর জন্য প্রথমে আপনাকে একটা অ্যাপসের প্রয়োজন হবে, দুইটা অ্যাপসের প্রয়োজন হবে। প্লে স্টোরে যাবেন, প্রথম অ্যাপসটা হলো যে পিক্সেল ল্যাব, লিখে সার্চ করবেন পিক্সেল ল্যাব, এটা অনেকে চিনেন। আরেকটা অ্যাপস লাগবে ফটোরোম, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ফটোরোম। এই যে ফটোরোম, এই দুইটা অ্যাপ প্রয়োজন হবে। তো চলেন আমরা চলে যাই। তো আমি প্রথমেই চলে যাব পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে পিক্সেল ল্যাবে চলে যাওয়ার পর পিক্সেল ল্যাবে চলে আসলাম, একটা পেজ নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ডটা থাকবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকবে এবং আমরা রিসাইজ, যে ইমেজ সাইজ, এই জায়গায় লেখা আছে ইমেজ সাইজে, এই যে পেজ 1000 বাই 1280 একটা পেজ নিয়ে নিলাম। আর ইমেজ হোয়াইটই থাকবে ব্যাকগ্রাউন্ড। তো চলেন এখন আমরা মূল কাজে চলে যাই। তো প্রথম যে লেখাটা থাকে ইউনিয়ন পরিষদের, আপনি একটা ডেমো হাতে রাখতে পারেন, হাতে নিয়ে কাজ করতে পারেন, তাহলে আপনার সুবিধা হবে, দেখে দেখে কাজ করবেন। প্রথম যে লেখাটা থাকে সেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তো এই টেক্সটটা আমরা উপরে দিব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তো এই যে দেখেন সবগুলা লেখাই কিন্তু আপনি লিখবেন ব্ল্যাকে। এই যে কালার আছে টেক্সট, যে টেক্সটে এতে চাপ দিলাম, এ হলো টেক্সট। কালার, কালার হলো ব্ল্যাক, ব্ল্যাক কালার দিলাম। এটা ছোট বড় করবেন, ছোট বড় করে এই যে বসাই দিলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তো পরবর্তী কাজ হলো আপনার যে ইউনিয়ন পরিষদটা সেটার নাম লেখা। এটা একটু ব্যাখ্যা করে লিখতে হবে, যেমন আমার আগে আপনাদের সুবিধার্থে আমার আগে লেখা রাখছিলাম নোটপ্যাডে। তো আমি আমার নোটপ্যাডে চলে যাব এখন। এই যে দেখেন আমার নোটপ্যাডে লেখা আছে, এই যে ইউনিয়ন পরিষদের নামটা লেখা আছে। তো এটা আমি কপি করি, একটু অপেক্ষা করেন। আশা করি যদি ধৈর্য ধরে দেখেন অন্য কেউ সাহায্য করতে পারবেন, বানাই দিতে পারবেন, নিজেরটাও সমাধান হবে। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এই যে ডাবল ট্যাপ, এখানে ডাবল ট্যাপ করলাম। ডাবল ট্যাপ করার পরে এই যে লিখে দিলাম, বাস লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি আবার একটা কালারটা ব্ল্যাক করবেন, ব্ল্যাক কালার লিখবেন সব। আমি আবার বলছি ব্ল্যাক করলাম। ব্ল্যাক করার পর আপনি এই ফন্টটা কিন্তু স্টাইল চেঞ্জ করতে হবে। এটা একটু বাঁকা টাইপের থাকবে, যেমন এই যে এখন আমি চলে যাব যে কার্ভ, কার্ভে যে এই যে বাস একটু বেঁকিয়ে দিলাম। আবার দেখেন কার্ভ। আচ্ছা আমি আবার দেখিয়ে দেই, আপনারা বুঝেন না এই বিষয়টা হয়তো। এই যে এ রাইট ফন্ট, মানে এটা দিয়ে লেখালেখির যত কাজ, এই যে এটা দিয়ে এ চাপ দিয়ে রাখছি। এই যে এইদিকে যাব, এই যে কার্ভ লেখা আছে এবিসি, এই জায়গায় চাপ দিলাম, দেওয়ার পর এই যে দেখাই দিলাম, বাস দেখাই দিলাম। এখন এটা আরেকটু বড় করলে ভালো হয়। আচ্ছা পরে বড় করতেছি। না বড় লাগবে না, চলবে। তো এই যে মেজারমেন্ট মতো বসাই দিলাম। এখন হইলো একটা ইউনিয়ন পরিষদের একটা লোগো লাগবে, লোগো লাগবে। তো সেই লোগোটার জন্য ওই যে অ্যাপসটা বললাম আমি ফটোরম, সেই অ্যাপসটা লাগবে। তো এখন আমি সেই অ্যাপসে চলে যাব। না আগে আমার একটা লোগো, এই যে শাপলা ফুলের একটা লোগো নিয়ে আসবেন। শাপলা, শাপলা, গুগল ক্রমে যাবেন, গিয়ে সার্চ করবেন শাপলা, শাপলা ফ্লাওয়ার, শাপলা ফ্লাওয়ার লোগো। যেমন একটা লোগো নিয়ে নিলাম। আচ্ছা আমি এই লোগোটাই নিয়ে নিলাম। লোগোটা নিয়ে নিলাম, ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা ফটোরমে যাব। ফটোরমে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর, আসলে এটা আমার ট্রান্সলেট, ব্যাকগ্রাউন্ড হয়তো বা রিমুভ করাই। তারপর আমি রিমুভ করে নিলাম, কনফার্ম।
যে ট্রান্সপারেন্ট নিচে ট্রান্সফরমেন্ট এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে ডাউনলোড, ডাউনলোড সেভ করে নিলাম। তো এখন আবার পিক্সেল ল্যাবে চলে যাই, পিক্সেল ল্যাবে ফ্রম গ্যালারি ইমেজটা নিয়ে আসবো, ইম্পোর্ট করব। এই দেখেন নিচের লেখাটা কেটে দিই, এই বাস ছোট করে নেই, বাস দেখেন নিয়ে এসে করলাম। নিয়ে আসার পর আপনার যে ইউনিয়ন পরিষদটা, এটা এখানে ইউনিয়ন পরিষদ না লিখলে হয়, জেলা উপজেলা লিখলে হবে। আপনি জেলা উপজেলা লিখবেন। যেমন আরেকটু ছোট করি, যেমন আমি লিখবো নালিতাবাড়ি শেরপুর, এখানে লিখতে চাচ্ছি জেলা। আবার ট্যাক্সে চলে যাব, ট্যাক্সে নালিতাবাড়ি শেরপুর, এটা জেলা, উপজেলা আর জেলা দিলাম, মনে রাখবেন। শেরপুর, বাস হয়ে গেছে। তখন এইটা ওইভাবে বাঁকা করে বসাইতে হবে। তো এই যে দেখেন এই জায়গায় নিলাম, আর একটু ছোট করি, অসুবিধা নাই, আর একটু ছোট করি, বাস আর একটু এদিকে মেজারমেন্টটা ঠিক করে নেবেন, সমান নিচে বসাবেন। তো এখন আবার চলে যাব কার্ভে, মানে লেখাটা বাঁকা করার জন্য কার্ভ, এখন উল্টাভাবে বাঁকা করব। বাস দেখেন হয়ে গেছে। তো হয়ে গেল। এখন এখন আপনাকে স্থাপিত মানে ইউনিয়ন পরিষদটা কত সালে স্থাপিত এটা দিতে হবে। আমি আপনাদের সুবিধার্থে আগে থেকে লিখে রাখছিলাম নোটে, কপি করবো আর পেস্ট করবো শুধু এখন। স্থাপিত আমার ডেসক্রিপশনে আপনার এই রাইটিংটা দিয়ে রাখবো, আপনাদের সুবিধা হবে, এডিট করে আপনাদেরটা বসে নিতে পারবেন। ওইটা দিয়ে রাখবো, অসুবিধা নেই। ট্যাক্স, ট্যাক্সে চলে গেলাম, ডাবল ট্যাপ, স্থাপিত। একটু ছোট ছোটই করবেন, নাহলে বড় হলে অসুবিধা, একটু ছোট হলে অসুবিধা নাই। স্থাপিত, স্থাপিতের নিচে যেটা থাকে, মানে সচরাচর সবগুলা ইউনিয়ন পরিষদের কাগজটা এইভাবেই থাকে। স্থাপিতের নিচে যেটা থাকবে সেটা হলো আপনার জেলা উপজেলার নাম। যেমন আমি এখন জেলা উপজেলার নামটা নিয়ে আসবো, এই যে আমার লেখা আছে এখানে, এই যে কপি। আপনাদের সুবিধার্থে আমি আবার টেক্সট নেব, আপনাদের সুবিধার্থে আমি এই লেখাগুলো আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে এডিট করে আপনাদের এলাকার নাম এখানে বসাতে পারবেন। দেখেন ছোট করে নিলাম। আচ্ছা কালারটা একটু করে নেই, কালারটা কালো করে নেই। বাস হয়ে গেল। এখন হইলো নাগরিকপত্র বা নাগরিকত্ব পরিচয়, নাগরিক পরিচয়পত্র, নাগরিকত্ব সনদপত্র, এই লেখাটা লিখতে হবে। পরবর্তীতে আমরা একটা রাইটিং করব যেটা এমটি থাকবে, আপনি চাইলে আপনার নাম বসাইতে পারবেন। তো দেখেন এই যে আমি লেখা রাখছি পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ। আপনি এই লেখা ছাড়া লিখতে পারবেন না, একটা নমুনা ছাড়া আমি এটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা নিয়ে নেবেন। ট্যাক্সে গেলাম, তো লিখতে পারবেন না, এটা কঠিন। ফ্রন্ট একটু একটু নকশা করতে হবে, যেমন আমি চাচ্ছি যে লেখাটা কালো করতে, কালো, বাস কালো করলাম। এখন এইটার পিছনে আমি একটা ব্রেকগ্রাউন্ড দেব, ব্রেকগ্রাউন্ড ছাড়া এই জিনিসটা ভালো লাগবে না। তো ব্রেকগ্রাউন্ডের জন্য আমরা চলে যাব এইখানে, যে ট্যাক্সে, ট্যাক্সে দেখবেন ব্রেকগ্রাউন্ড লেখা আছে। কোথায় ব্যাকগ্রাউন্ডটা, এটা খুঁজতে হবে।
এই যে ব্রেকগ্রাউন্ডে যাওয়ার পর এনাবল করে দিলাম। আমি চাচ্ছি যে ওই উপরের যে লোগোটা, ওই লোগোটার কালার ব্যাকগ্রাউন্ডটা দিলে এটা সুন্দর হবে, আকর্ষণীয় হবে একটু। তো এই যে ওই কালার করে দিলাম। ওটা হলুদ, না মিলে নাই, আর একটু, তারপরও মিলে নাই। এটা মিলবে না, এটা দিয়ে চলবে। যেমন কালারটা নিয়ে নিলাম, কালারটা নেওয়ার পর দেখেন, এটা না, এটা না, এটা সমান থাকবে। একদম নিচে চলে যাবে, নিচের দুইটা অপশন আছে, এই যে এটা বাড়াই দিবেন, বাড়াই দিলে তাহলে শেপটা গোল হয়ে আসবে, দুই পাশে সুন্দর দেখা যাবে। এটা বাড়িয়ে দিলাম, দেখুন এখন কি সুন্দর হয়েছে। তো হয়ে গেল এইটুক কাজ। এখন হলো মেইন কাজ, যে আমি এই মর্মে প্রত্যয়নপত্র প্রদান করিতেছি, যে এখন হলো মেইন কাজটা। তো এখন মেইন কাজটা, এর জন্য আমরা এই যে রাইটিং এ চলে যাব। এই যে এই জায়গায় লেখা আছে আমি এই মর্মে। আপনারা অবশ্যই এই লেখাটা কপি করে রাখবেন, তাহলে আপনারা পারবেন না। এই যে পুরো লেখাটা কপি করলাম, কপি করার পর টেক্সটে গেলাম। আর এই যে দেখেন, আমি কিন্তু এটা লেখার সময় অনেকগুলা ডট দিছি, 50টা ডট দিছি। মানে আমি এই মর্মে প্রত্যয়নপত্র প্রদান করিতেছি যে 50টা 40টার মতো ডট দিয়েছি। ডটটা বেশি রাখবেন। নিয়ে নিলাম টেক্সটটা, টেক্সটের কালারটা ব্ল্যাক করব, ব্ল্যাক। বাস, এখন আমি ইচ্ছা মতো মেজারমেন্ট বসিয়ে নেব। আর একটু বড় করে নেই, সরি, আর একটু ছোট করে নেই, চেয়ারম্যানের সিল লাগবে। যে আপনি ডান পাশে দিয়ে আপনার মেজারমেন্ট মতো মিলাইতে পারবেন, অসুবিধা নেই। মিলিয়ে নিবেন যে কোন লেখার পর কোন লেখাটা থাকলে ভালো হয়, একটু মিলিয়ে নিবেন, এটা সুবিধা হবে। যাতে ওই ডট গুলো এক পাশে পড়ে, আবার এক পাশে ফেলাই দিবেন না। যেমন ওই যে স্বামী পিতা, এই যে অর্ধেক পড়ছে ওই জায়গায় যাতে না পড়ে, এটা আপনার মেজারমেন্ট মিলাইতে হবে। দাঁড়ান, আমি মেজারমেন্ট মিলিয়ে দিতেছি। তো দেখেন যে মাথার পরে ওই যে অর্ধেক ডট আর অর্ধেক ডট নাই। পিতা স্বামী এখন চলে, যে পিতার স্বামী দেওয়া আছে, পিতার স্বামী এখন চলবে, অসুবিধা নাই। তো হয়ে গেল। এখন আপনার দরকার চেয়ারম্যানের এখানে নিচে আরেকটা অপশন আছে, ডান পাশে লিখতে হবে, ডান পাশে লিখতে হবে আপনার তারিখ। মানে তারিখ যেই দিন নেওয়া হয়েছে এই কাগজটা, ওই ওই তারিখটাই সাধারণত দেওয়া থাকে। তো এই যে দেখেন তারিখ, আমি এই বিষয়টা ভুলে গেছিলাম। তারিখ, তারিখ কিন্তু আপনি এইখানে তারিখ কম্পিউটারে লেখা থাকবে, কিন্তু আপনার যে তারিখটা দিবেন ওইটা কলমে লিখে দিবেন। হয়ে গেল। আরো ছোট করা লাগবে, এটা বড় হয়ে গেছে। যে থাকুক এই জায়গায়, অসুবিধা নেই। এখন হলো চেয়ারম্যান সিলটার কাজ। চেয়ারম্যান, আপনাদের চেয়ারম্যানের নাম কি? ধরেন এই যে আমি দিলাম জামান, দিলাম জামাল, জামান মিয়া, জামান মিয়া দিলাম। তো এখন কিন্তু চেয়ারম্যানের যে স্ট্যাম্পটা সইটা থাকে, ওটার নিচে কিন্তু আপনার অ্যাড্রেস দেওয়া থাকে, দেওয়া থাকবে, যে ইউনিয়নটা দেওয়া থাকবে, ইউনিয়ন দেওয়া থাকবে পুরাগাঁও ইউনিয়ন, পুরাগাঁও দিলাম। আচ্ছা, এটাই দিলাম, আপনারা আপনাদের নিজস্বটা করে নিন। পরে একটা কমা দিবেন, পরে আবার উপজেলা দিবেন, ধরেন উপজেলা দিয়ে দিলাম। উপজেলা দিলাম আপনার, উপজেলা দিলাম ফালুকা, বালুজা। আচ্ছা দিলাম একটা, আপনারা ধরে নেন, বাংলা কি বুঝি না। তারপর উপজেলা, তারপরে দিবেন জেলা, জেলা বন্ধ দিলেই কাজ শেষ।
এখন স্টেম, এটাকে করতে হবে স্টেম সাইজ। স্টেমের কালার সাধারণত নীল হয়, আমরা জানি। দেখেন, এই যে এখন আমরা এটাকে নীল কালার করব। নীল না, নীল না, অ্যাড্রেসটা ভালো লাগতেছে না, তো আমি অ্যাড্রেসটা এখান থেকে নিয়ে আসি। এখানে তো আমার অ্যাড্রেস লেখাই আছে। এই যে দেখেন, টাইপ পুরো এখানে ভালো লাগতেছে না লেখাটা। আবার ভিতরে ডাবল ট্যাপ করলে ভিতরে ঢুকিয়ে দিবে। বাস, হয়ে গেল। লেখা থাকবে কিন্তু আবার জামাল মিয়া, জামান মিয়া লেখা থাকবে নিচে, আবার লেখা থাকবে চেয়ারম্যান। চেয়ারম্যান লেখা থাকবে, এটা ভুল করছি। চেয়ারম্যান, ওই যে যে লেখাটা, যে ইউনিয়ন পরিষদ, যে ইউনিয়ন পরিষদ, এই যে এটা লিখতে হবে। কাট করে নিয়ে এসে বললাম। আচ্ছা, চেয়ারম্যান, এই যে। আচ্ছা, আমি লেখাটা আবার কপি করি, কারণ ওই ডেসক্রিপশনে আপনাদেরকে এটা দিতে হবে আপলোড করার সময় ভিডিও। কপি করলাম, কপি করে এই জায়গায় রেখে দিলাম আবার। বাস, তো হয়ে গেল। দেখেন, এটা কিন্তু সাধারণত কালার নীল হবে, কারণ আমরা জানি যে স্ট্যাম্পের কালার সবসময় নীল হয়। মানে যে নীল কালার দিয়ে দিলাম, কিন্তু আবার আপনার এটা আমি কিন্তু ফ্রন্টটা চেঞ্জ করব। এই যে দেখেন, ফ্রন্টটা চেঞ্জ করব। আমার অনেক কাস্টম ফ্রন্ট রয়েছে, কিন্তু আপনাদের যদি ফ্রন্ট না থাকে, আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। বিভিন্ন ফ্রন্ট আছে। ফন্ট কিভাবে এড করতে হয় এই ভিডিও যদি দেখতে চান, আমার চ্যানেলে অনেক আছে। এই যে ফন্টটা নিয়ে নিলাম, ধরেন এইটা স্টেমের ফন্ট। উপরে কিন্তু আপনার একটা যে কোনো একটা হ্যান্ড রাইটিং এ, হ্যান্ড কলম দিয়ে একটা যে কোনো একটা সিল বানিয়ে দিবেন, বুঝছেন। উপরে এই যে যে লেখাটা লিখলাম আমি, জামাল মিয়া, চেয়ারম্যান ১ নং ইউনিয়ন পরিষদ, নালিতাবাড়ি, শেরপুর, এমন লিখে দিলাম। এটার উপরে আপনি যে কোনো একটা কলম দিয়ে একটা সিল করে দিবেন। কলম দিয়ে একটা যে কোনো একটা আপনার মন মতো একটা সিল দিয়ে দিবেন, সিগনেচার করে দিবেন, তাই হবে। বাস, কাজ এইটুকুই। আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে, কাজটা হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে প্রায়। আরেকটু কাজ করব, ধরেন আমি সাইড দিয়ে একটু, সাইড দিয়ে ওইটা দিলেও হয়, না দিলেও হয়, আপনার চাইলে দিতে পারেন। আচ্ছা, ওইটা দেওয়া লাগবে না, চাইলে আপনি সাইড দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডটা চতুর্দিক দিয়ে একটা শেপ দিতে পারতেন। শেপ দেওয়ার দরকার নাই, চলবে, এইটুকু হলেই গার্মেন্টস এর বা যে কোনো অন্যান্য চাকরি সকল ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন, অসুবিধা নেই, শুধু অ্যাড্রেস গুলো ঠিক থাকলেই হলো। তো ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনার উপকারে আসবে এবং এটা শিখে রাখবেন, অনেককে উপকার করতে পারবেন বানানো। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের যদি ওই ফন্ট নিয়ে কোনো সমস্যা হয়, পিক্সেল ল্যাব নিয়ে সকল ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, ঘুরে আসবেন। ঠিক আছে, ধন্যবাদ।